বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আফু ভাইয়েরা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি যেহেতু কুরবানির ঈদের পরের দিন একটু অসুস্থ হয়ে গেছি, তো আপনাদের সাথে সবগুলা ভিডিও শেয়ার করতে পারিনি অসুস্থ হওয়ার কারণে। তো যাই হোক, গতকালকে একটা ভিডিও আপলোড দিছি, তো সেটার সাথে করা এই ভিডিওগুলা মানে ঈদের দিন করছি আর কি, তো দিতে পারিনি সবগুলা। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি বড় ভিডিও তেমন একটা দিই না। আমার আফু ভাইয়েরা ভিডিও বড় হইলে আর কি তেমন একটা দেখতে চায় না। তো কুরবানির দিন মাংস তো গ্যারেজে রান্না করছে, সেখান থেকে আনছে, আমরা খাইছি। তো খাওয়া দাওয়া করে এদিকে বাসায় আরও কিছু মাংস নিয়ে আসছে। তো এখান থেকে কিছু মাংস আমাদের ফ্রিজে রাখবো, আর কিছু মাংস রান্না করব। একটু শুকায়ে কালো কালো করে রাখবো, যাতে পরবর্তী ফ্রাই করে তেলের মধ্যে খেতে পারে। তারপর এখানে আবার কিছু মাংস, কাঁচা মাংস আরও কয়েকজন লোক আছে তাদেরকে দিব। আমাদের বাসায় যে মাংসগুলা গ্যারেজের থেকে পাঠাইছে, তো সেখানে কিন্তু বেশিরভাগ সুগাল মাংস যেগুলো সেগুলো আর কি একদম কিন্তু হাড্ডি নেই। আবার দেখেন কিছু মাংস এখানে কুটেও দিছে, তো সেগুলো আলাদা করে ফেলছি। তারপর এখানে কিস বেঁধে বেঁধে রাখতেছে আর কি, যাকে যেরকম দিবে সেরকম দিবে। তারপর যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো রাখবো। তো সবগুলো মাংস কিন্তু আমি থালিতে নিয়ে নিছি। এখন পলিথিনের কিস বেঁধে বেঁধে আমার যা রাখতেছে। আমার ভালোবাসার প্রিয় আফু ভাইয়ারা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি সব সময়ের জন্য। দুটোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো মাশাল্লাহ অনেকগুলা কিন্তু মাংস হয়েছে। তো যেগুলা ফ্রিজে রাখা সেগুলো কিন্তু নিয়ে নিলাম কিস ভরে। তো আর যাদেরকে দিব তাদেরগুলোও কিন্তু কিস ভরে নিয়ে নিলাম। তো আমার বাসুর কিন্তু এখনও গ্যারেজের থেকে আসে নাই। উনি আসলে যাকে যেরকম দিতে হয় সেরকম দিবে। তো যাই হোক, এদিকে আমার যা আরও কিছু মাংস নিয়ে নিচ্ছে, এগুলা বিরিয়ানির জন্য নিয়ে নিচ্ছে আর কি। যখন আমরা প্রথম দুবাই আসছি আর কি, তখন কিন্তু এই কুরবানির ঈদ পাইছি আমরা, মানে আসার কয়েক মাস পরে তো কুরবানির ঈদটা পাইছি। তো তখন কিন্তু ডুব্বা জবাই করছে। তো তখন বাচ্চারা কিন্তু অনেক কান্নাকাটি করছে, মানে বলতেছে দেশে বড় গরু জবাই করে এখানে কেন এরকম, এগুলা কি কুরবানি। ওরা তো ছোটো মানুষ, বুঝতেছে না, না বুঝে বলতেছে আর কি। তো বাচ্চারা যেহেতু কান্না করছে, শুধু দুইবারই কিন্তু ডুব্বা দিয়ে কোরবানি করছে। তারপর থেকে কিন্তু গরু দিয়ে করে আর কি। আর গরু দিয়ে কোরবানি করলে দেখা যায় অনেকটা ঝামেলা হয়ে যায়। আমাদের দেশে তো আমাদের যেটা নামের উপর কোরবানি দিতে হয় সেটা কিন্তু দেশে দিয়ে দেয়। এখন কিন্তু আর দেশে দেয় না, এখন এখানে দেয় আর কি, আরও অনেক বাড়তি হয়। গত ভিডিওতে মাংস রান্নার যে ভিডিওটা দেখছেন, তো সেই মাংস থেকে আরও কিছু মাংস ছিল, মানে 2 বেলা হয়ে যাবে। তারপরে কিন্তু রান্না করব মাংস। আর যাদেরকে আমরা মাংস দিছি আর কি রান্না করে, অনেক ফ্যামিলিদেরকে দেওয়া হয়েছে। তো তারা কিন্তু আবার আমাদের জন্য পাঠাইছে। তো সেখান থেকেও কিন্তু আরও কিছু মাংস রয়ে গেছে। তো আর রান্না কিন্তু করতে হয় নাই। তো আমরা মাগরিবের টাইম আর কি বের হয়ে গেলাম। মাগরিবের নামাজটা পড়ে নাস্তাটা করে নিচ্ছি, অনেকটা কিন্তু খিদা লেগে গেছে। তো এখানে কিছু সবজি নিছে, তারপর কয়েকটা নান রুটি নিছে আর কি, আর সালাদ দিছে। সবজিটা মাশাল্লাহ খুব মজা হয়েছে, আর দেখতেও মাশাল্লাহ খুব লোভনীয় হয়েছে।
খেতেও ভালো লাগতেছে। দেখা যায় ছোট ছেলেটা খাওয়ার সময় বেশি দুষ্টামি করে, এখনও কিন্তু ওর আব্বুর সাথে অনেকটা দুষ্টামি করতেছে। সবাই কাঁদছে তো ও একটু দুষ্টামি করতেছে আর কি। তো কোনো কিছু বললে দেখা যায় একদম বুঝতে চায় না। মাঝে মাঝে চিন্তা করি কখন বুঝ হবে, কখন বড় হবে, এগুলাই চিন্তা করতে থাকি। তো যাই হোক, এখনও কিন্তু খাওয়া শেষ হয় নাই। তো গ্যারেজের থেকে যে মাংসগুলো রান্না করে আনছে আর কি, এগুলো আনতে আনতেও কিন্তু অনেকটা লেট করে ফেলছে। তো আমরা বাসায় সকালে নাস্তা করে ফেলছি, যখন গরুর গলায় ছুরি দিচ্ছে আর কি, তখন নাস্তা করে ফেলছি। তারপর প্রায় 12:30 1টার দিকে আমরা আবার মাংস দিয়ে রুটি দিয়ে খাইছি। রুটি দিয়ে সবজি দিয়ে খেলাম, মাশাল্লাহ খুব ভালো লাগলো। তো তারপরে দিয়ে দিছে চাটা মাশাল্লাহ খুব মজা হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লাগতেছে। নাস্তা করে আবার গ্যারেজে আসলাম। আমার ভাই বড়টা আর কি আমাকে দেখছে, তো দেখার পরে বাচ্চাদের জন্য আইসক্রিম, তারপর ডিউ, চিপস, এগুলো আর কি বাচ্চাদের খাবার, বাচ্চাদের জন্য নিয়ে দিছে। তারপর আমার জন্য প্যাকেট করা ঝালমুড়ি নিছে, কোন আইসক্রিম নিছে। তো আমার মেয়ে আইসক্রিমটা খুলতেছে আর কি, খুলে খাচ্ছে। আমারটা কিন্তু এখনও রয়ে গেছে, এখনও খুলি নাই। তো এই তো আমারটাও খুলে নিলাম আইসক্রিম। এই আইসক্রিমগুলো কিন্তু আমি ভীষণ পছন্দ করি, সেজন্য আমার ভাই আমার জন্য আনছে। বড় ছেলের জন্য আর ওর আব্বুর জন্য এখানে ডিও নিছে। তো আমরা চলে আসলাম কেরিফুলে। কেরিফুলের মার্কেটটা কিন্তু অনেক বড়, তো অনেকটা পথ কিন্তু হেঁটে যেতে হবে। তো অবশেষে একদম পিছনে চলে আসলাম। পিছনে বাচ্চাদের খেলাধুলা করার সুবিধা আছে, বিভিন্ন ধরনের গাড়ি আছে। তাইফকে ওর আব্বু একটা গাড়ি নিয়ে দিছে, তো গাড়িটাও অনেক আনন্দ করে কিন্তু চালাচ্ছে। এখানে প্রায় সময় আসলে দেখা যায় ও কান্নাকাটি করে এরকম গাড়িগুলা চালানোর জন্য। তো রুফায়দা ওর পিছনে পিছনে দৌড়াদৌড়ি করতেছে। গাড়িগুলা যদি 25 মিনিট চালাতে যায় তো 25 দিরহাম দিতে হবে। 25 মিনিট যেহেতু হয়ে গেছে, ওরা গাড়ি নিয়ে নিছে। তো একদম মাটির উপর শুয়ে আর কি কান্নাকাটি করতেছে ও। তো আবারও কিন্তু নিয়ে দিছে ওর আব্বু। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বাচ্চারা অনেকক্ষণ গাড়ি চালাইছে। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।